সাফল্য তখনই আসে যখন তুমি তোমার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দাও। সফল হওয়ার উপায়গুলো কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সফল হতে হলে তোমার সামনে আসা সব প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হবে, বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতার হাত থেকে বেঁচে থেকে সাফল্যের প্রাসাদ করো। হতাশা আর ব্যর্থতা হলো সফলতার প্রাসাদের দুই মূল ভিত্তি। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সাধারণ সফল ব্যক্তি আর অসাধারণ সফল ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফল ব্যক্তিদের না বলার ক্ষমতাও অসাধারণ। সফল হওয়ার চেষ্টা করার পরিবর্তে দক্ষ হওয়ার চেষ্টা করো, সফলতা এমনিতেই আসবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। সফলতা হলো একটি বিজ্ঞান, সঠিক উপাদান মেশালে তুমি তা থেকে সঠিক ফলাফল পাবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। যেখানে সংশয় থাকে সফলতা সেখানে ধীর গতিতে আসে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। অর্থ যেমন সম্পদের জন্ম দেয়, সাফল্য তেমনই সফলতার জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। একমাত্র নিশ্চুপ ব্যক্তিরাই সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জীবনে সফল হতে হলে দুইটি জিনিস প্রয়োজন, যে তার আত্মবিশ্বাস। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করতে শেখো। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার উদ্দেশ্যে নয়। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই, এবং তা হলো কঠোর পরিশ্রম। সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের মূল পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফল পাবে যা সে নিয়ত করেছে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। কাউকে কখনো বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না। আমি বাস্তবতা গ্রহণ করি এবং এটি নিয়ে প্রশ্ন করার সাহস করি না। বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো কল্পনা। নিজের থেকে সেরাটি আশা করুন এবং তারপরে এটি বাস্তবায়নের জন্য যা প্রয়োজনীয় তা করুন। নিজেকে আরও উন্নত করে তোলার জন্য এবং তার সত্যিকারের সার্থকতা উপলব্ধি করার জন্য প্রত্যেকেই তার নিজস্ব পথ খুঁজতে হবে। আমরা আমাদের অবচেতন মনে যা রোপণ করি এবং পুনরাবৃত্তি ও আবেগকে পুষ্ট করি তা একদিন বাস্তবে পরিণত হবে। মানবজাতি খুব বেশি বাস্তবতা বহন করতে পারে না, যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না। আসুন আমরা সেই চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়। জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ। জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না, জীবনকে আর উন্নত করুন এবং কিছু তৈরি করুন। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি সফল হই। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ তাতে চোখের জল বোঝা যায় না। অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাঁধে, তাদের জীবনে কখনো সুখ হয় না। দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট। এই মুহূর্তের জন্য আনন্দিত হন,
এই মুহূর্তটি আপনার জীবন। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। জীবন কঠিন, আপনি যখন বোকা হন তখন তা আরও কঠিন হয়। আপনি যেখানে থাকুন, অন্যথায় আপনি আপনার জীবন হারিয়ে ফেলবেন। আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন, তবে আপনি কখনোই রোদ উপভোগ করতে পারবেন না। জীবন মজার না হলে করুণ হয়ে উঠত। নেতা হওয়ার উদ্দেশ্যে নয়, জনগণের জন্য কাজ করে যাও, একদিন জনগণই তোমাকে নেতা বানাবে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। জীবনে কোনো অনুশোচনা নেই, কেবল পাঠ। ভালো বন্ধু, ভালো বই এবং একটি ঘুমন্ত বিবেক, এটি আদর্শ জীবন। সুখ হলো সেই অনুভূতি যা শক্তি বৃদ্ধি পায় যে প্রতিরোধকে পরাস্ত করা হচ্ছে। মানুষের জীবনে দুইটা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।